আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোনো অ্যাপসও যদি না ইউজ করেন, তারপরেও আপনার ফোন কন্ট্রোলে নিতে পারবে চাইলে যে কোনো হ্যাকারে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা কোনো ধরনের কোনো ফানি ভিডিও না। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ভিডিওটা ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই দেখা দরকার। ভিডিওটা হচ্ছে মূলত এআই সংক্রান্ত। এখন তো দেখতেই পারতেছেন আপনারা এআই নিয়ে মূলত কি কি মেক করা যাচ্ছে। আমি অনুরোধ করব আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়া আপুদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখা উচিত। কারণ আপনারা আজ থেকে অন্তত সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি আপলোড দিবেন না কখনোই। যদি আপলোড দেন হয়তো এটার জন্য আপনার অনেক বেশি পোহাতে হবে। কারণ এআই দিয়ে যে কেউ চাইলে আপনার ছবি দিয়ে আপনার নগ্ন ভিডিও তৈরি করতে পারবে। আপনি জানবেনও না যে আপনার ছবি দিয়ে নগ্ন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে আপনি যে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও, সেটা প্রমাণ করতে করতে আপনার ফ্যামিলির মান ইজ্জত ততক্ষণে লাটে উঠে যাবে। আর হচ্ছে এখন আপনি বলতে পারেন যে আমি ফেসবুকে ছবি আপলোড করি না, কিন্তু তারপরেও আমার কি এরকম কেউ ভিডিও মেক করতে পারবে? হ্যাঁ পারবে। আপনি নিজেও জানবেন না। এখন আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তি এত বেশি উন্নত হয়েছে, যেটা দিয়ে আমাদের উপকারিতা যত বেশি, ক্ষতিকর দিকও আছে। তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন হচ্ছে নিজেরা ছবি আপলোড না করে নিজেরা একটু সেফ থাকা। তারপরে হচ্ছে আপনারা ছবি আপলোড না করলেও যে আপনারা এআই সংক্রান্ত ভিডিওর ফাঁদে পড়বেন না, তা কিন্তু না। আপনি যেহেতু মোবাইল ফোন ইউজ করতেছেন, আপনি যে কোনো ভাবে করতে পারেন, যে কোনো স্পাইর হাতে পড়তে পারেন। কারণ আমরা যদি বলি যে আমরা ফেসবুক ইউজ করি না, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমরা ইমেল ইউজ করি না, ফেসবুকে আমরা ছবিও আপলোড দিই না, তারপরেও আপনি যে কেউ চাইলে আপনার ছবি ক্যাপচার করতে পারবে। সেটা পারবে হচ্ছে আপনার ফোনের কন্ট্রোল নিতে পারবে। সেই কন্ট্রোলটা কেউ নিতে হবে না, সেটা আপনিই হ্যাকারকে দিবেন। যেমন ধরেন আপনার কাছে কোনো থার্ড পার্টি লিঙ্ক আসলো, আপনি সেটাতে ক্লিক করলেন, সেটাতে ক্লিক করার পরে আপনি আপনার ফোনের অ্যাক্সেসটা তাকে দিয়ে দিলেন, বা সেই কোনো থার্ড পার্টি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে দিছে, দেওয়ার পরে সেই থার্ড পার্টি অ্যাপস দিয়ে আপনার পুরো ফোনটা সে কন্ট্রোল করে নিতে পারবে। যেমন ধরেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড সে নিতে পারবে, আপনার লাইভ ছবি ক্যাপচার করতে পারবে, আপনি কার সাথে কথা বলতেছেন সেগুলো সে শুনতে পারবে। ইচ অ্যান্ড এভরিথিং সব সে পারবে কন্ট্রোল করতে। তো এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি এই হ্যাকারের হাত থেকে বা এআই যুগ থেকে আমি নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে পারি আপনাদেরকে। আপনারা ফোন ইউজ করেন, ঠিক আছে, বাবা মা আপনাদেরকে ফোন দেয় আপনাদের খোঁজ খবর রাখার জন্য, কলেজে যান, বাইরে যান। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ফোনের মধ্যে কোনো ধরনের কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ না করেন, যেমন ধরেন হচ্ছে প্লে স্টোর ব্যতীত আপনি থার্ড পার্টি কোনো সাইট থেকে, যেমন গুগল থেকে কোনো অ্যাপ সার্চ করে আপনি সেই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল দেওয়ার পরে আপনি পারমিশন দিতে হবে। ওই অ্যাপসগুলো যদি ইউজ না করেন, তারপরে হচ্ছে থার্ড পার্টি কোনো লিঙ্ক, যেমন ধরেন আপনাকে কেউ মেসেঞ্জারে বা হচ্ছে আপনার কোনো হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো আদার ওয়েতে, যেমন মনে করেন মেসেজে, হ্যাঁ ফোন মেসেজে যদি আপনাকে কেউ কোনো লিঙ্ক পাঠায়, আপনি সেই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে হয়তো বা হ্যাকার আপনার মোবাইলে কোনো মালওয়্যার ইনস্টল করে দিতে পারবে। তো মালওয়্যার ইনস্টল করে দিলে সে চাইলে আপনার ফোনটা হ্যাক করতে পারবে। আর হ্যাক করার পরে সে আপনার ফেসবুকের, হোয়াটসঅ্যাপের কোনো ধরনের পাসওয়ার্ড না জানলেও সে আপনার ফোনটা টোটালি কন্ট্রোল করতে পারবে। আর হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ফোনটা হ্যাক হইতে পারে বা কেউ আপনাকে ট্রেস করতে চায়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমাদের এই যুগে এরকম থাকাটা সম্ভব না, আমরা জানি, কিন্তু তারপরেও যদি নিজে সতর্ক থাকতে চান তাহলে আপনি হয়তো করতে পারেন। সেটা হচ্ছে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার মধ্যে কোনো ধরনের স্টিকার লাগাই দিতে পারেন, তাহলে হয়তো আপনার কেউ লাইভ ছবি ক্যাপচার করতে পারবে না। ছেলে চাইলে নিজেকে লুকে রাখতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো চাইলে নিজেকে লুকে রাখতে পারে না। সমাজের কাছে, আত্মীয় স্বজনদের কাছে মেয়ে কখনো চাইলে নিজেকে লুকে রাখতে পারে না। তো সেই জন্য আমি শুধুমাত্র মেয়েদেরকে সতর্ক করতে চাই যে আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। নিজের ছবি গুলা, নিজের ফেস, মূলত ফেসটা, অনেকে বলে যে আমি বোরকা পরে হিজাব পরে শুধু ছবি আপলোড দিই। আপনি হিজাব পরে ছবি আপলোড দেন আর ফুল বডি আপলোড দেন, তাতে কিছু আসে যায় না। একটা ফেস পাইলে এআই দিয়ে যে কোনো ধরনের ভিডিও যে কেউ এখন এগুলার কোনো কোর্স করতে হয় না, কিছু করতে হয় না। যে কেউ চাইলে আপনার ফোনের ভিডিও, আপনার ছবি দিয়ে আপনার নগ্ন ভিডিও তৈরি করতে পারবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবে।
তো সেই ক্ষেত্রে আমি বলতেছি, আবার আপনাদের ফ্যামিলিদেরকেও বলতেছি, কেউ কারো সন্তানদের কোনো মিডিয়াতে কোনো ছবি দেখে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া ট্রাই করবেন না, কারণ এখন এই যুগে অনেক কিছু হইতে পারে। তো আগে প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপরে বাচ্চাকে বুঝান, সব ক্ষেত্র থেকে তাকে সেভ করার চেষ্টা করুন। ফোন যদি না দিতে পারেন, না দিয়ে যদি রাখতে পারেন, সেটাই সবার জন্য বেটার আমি মনে করি। যারা একটু সতর্ক হন, অন্যদেরকে সতর্ক করুন, বিষয়টা সবার সাথে শেয়ার করে দিন।